ভিতরে একটা আন্টি ছিল, উনি বমি করছেন বলে গাড়িটা দাঁড় করিয়েছে। তো কেভিন্ডার্সের সামনে গিয়ে দেখি কেভিন্ডার্স বন্ধ, লেখা আছে বৃহস্পতিবার বন্ধ। ব্যাস আমাদের গুড মর্নিং গাইজ, ব্যাক টু প্রিভিয়াস ড্রেস। যে ড্রেস পরে এসেছিলাম সেই ড্রেস পরে নিয়েছি, আর এবার যাচ্ছি ব্রেকফাস্টে। সেখানেই যাব কালকে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম কেভিন্ডার্সে। আজকে আর বেশি কিছু খাবো না, আজ জাস্ট ব্রেড আর বাটার আর চকলেট কফি, সরি হট চকলেট। আর দীপু কালকে উল্টেছে মানে উল্টি করেছে কালকে। ওর এখানকার খাবার সহ্য হয়নি, আর ওর মোমোর প্রতি অনীহা চলে এসেছে, ওর ডাইজেস্ট হয়নি, তো কালকে ও উল্টেছে। আজকে ভোরবেলা কেভিন্ডার্সের বাইরে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম যাতে সিট পাই, বাট এসে দেখি বাইরে মানে এতক্ষণ 8টা বেজে গেছে, খুলছে না। এসে দেখি লেখা আছে বৃহস্পতিবার বন্ধ। ব্যাস আমাদের ঘুম উড়ে গেছে। এবার কোথায় ব্রেকফাস্ট করব সেটাই বুঝে পাচ্ছি না। তারপরে হচ্ছে যে গ্লিনারিসে হয়েছে করানোর আগে সে আমাদেরকে যেমন ছোটা মাথায় টুপি ও কেভিন্ডার্সের সামনে গিয়ে দেখি কেভিন্ডার্স বন্ধ। তারপরে কি খাবো ভেবে পাচ্ছিলাম না। পাশে একটা চায়ের দোকান ছিল, তো সেখানে আমরা কেভিন্ডার্সে ফোনপে করবো ভেবে এসেছিলাম, ক্যাশ নিয়ে আসিনি। তো বন্ধ দেখে আর কি করব, তারপরে চা খেতে যাই। চা খাওয়ার সময় দেখি মানে চাকে জিজ্ঞাসা করছি যে ফোনপে হবে কি না, বললো হবে না। তো ওখানে কয়েকটা মানে নেপালি কাকু দাঁড়িয়েছিল, তো বললো যে চা নিতে ওনারা টাকা দিয়ে দেবে। আর আমি বললাম যে আমি আপনাকে ফোনপে করব, তখন বলছে যে না, যখন তোমাদের ওখানে আসবো তোমরাও খাইয়ে দিও। ঠিক আছে, আসবে তো না। তো এখন যেহেতু কেভিন্ডার্স বন্ধ ছিল, সেহেতু আমি আর একটা রেস্টুরেন্টে আসলাম। চলতে চলতে দেখলাম, তো এখানে এসে দীপু বসে গেছে। আমিও অর্ডার দিয়ে দিয়েছিলাম, দেন আমি ভিডিও করার জন্য বাইরে গেছিলাম। আর এখান থেকে সুন্দর একটা ভিউ আসে, আর যেটা অর্ডার করেছি সেটা আসছে, তারপরে আপনাদের দেখাবো। আর এই যে এখান থেকে ভিউ। ভেবেছিলিস আর কি হলো? হ্যাঁ, এক্সপেকটেশন হার্ট। ভেবেছিলিস চকলেট কি খাবি, হট চকলেট খাবি, আর খাচ্ছিস কি? লুচি সবজি, মানে খাবি আর কি। থ্যাংক ইউ। চা চলে এসেছে। তো চাই হচ্ছে ইমোশন, তাই না দীপু? পুরি সবজি। আমাদের ব্রেকফাস্ট ডান। এবার যাচ্ছি হোটেলে, ওখানে পেমেন্ট করব, দেন 11টার সময় আমাদের বেরোনোর কথা। এখন বাজে প্রায় 10টা, তো আর 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব, তাই তো দীপু? আর ওদিকে বাস কাকুর সাথে কথা হয়ে গেছে, বাস কাকু সব ঠিকঠাক করেছে। শুধু যেখানে বাসটা দাঁড়িয়েছে সেটা চিনে আমাদের যাওয়া। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে বলেছে বাসটা দাঁড়িয়েছে কোথায় বেশ বললো, তো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তো ঠিকঠাক চিনি না, এটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, এইটুকু যখন এসে গেছি, এত দূর যখন ঘুরে, হ্যাঁ এত দূর যখন ঘুরেও ফেলেছি, যাওয়াটুকু আশা করি ভালোভাবে ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলেন হোটেলে, চেক আউটের সময় এবার। তো আমরা হোটেলে চলে এসেছি, আর ব্যাগপত্র সব কিছু গোছানো কমপ্লিট। এখন বাজে 9:40, 10টা বলেছিলাম, 9:40 মতো বাজে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে 11টায় বেরোনোর কথা আছে। একটু আগেই চলে এসেছি মনে হচ্ছে। ততক্ষণ কি করব কিছু বুঝে পাচ্ছি, এখনও পেমেন্ট করা হয়নি। পেমেন্ট করব, দেন গাড়ি আসবে, গাড়ি করে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আবার ড্রাইভার খুঁজতে হবে, পৌঁছাতে মানে বাস খুঁজতে হবে। আর তারপরে কালকে আশা করি কালকে সকালবেলা 9টার ভিতরে বাড়ি ঢুকে যাব। করব পাহাড়, আর কিছুই না। তো দীপুকে এটাই বলছিলাম যে গরমে আরেকবার প্ল্যান করব পাহাড়ের, সেটা হচ্ছে সিকিম গ্যাংটক ঘোরার।
দার্জিলিং তো এক্সপ্লোর করে নিয়েছি, আর মনে হয় না আমি 10 বছরের মধ্যে কোনো দিন দার্জিলিং আসতে চাইবো। হ্যাঁ, আসলে হয়তো লেপচা জগৎ, মিরিক আর হচ্ছে যে কার্শিয়াং সাইডগুলো, মানে যেগুলো ঘোরা হয়নি সেগুলোই আসতে পারি। মানে দার্জিলিংয়েই তো, তার জন্য মানে দার্জিলিং তো সবার আমার মনে হয় শেষ স্টপেজ, জানি না অত, তবুও বলছি এইসব জায়গায় মিরিক আসার, হ্যাঁ কালিম্পং সাইডগুলো আসার চেষ্টা করব, যেগুলো ঘোরার স্পট আছে আর কি। তো এইটুকুই ছিল। তো দেখা যায় গাড়ি আসুক, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের এবার বেরোনোর সময় হয়ে গেছে, আর এখানে 1 সেকেন্ডও দাঁড়ানো যাবে না, শুধু গাড়িটার ওয়েট। এখন প্রায় 11টা বাজতে যাই, এখন 11টা বেজে গেছে। গাড়িটা বলছে যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তো সেটারই ওয়েট করছি। আর রেডি, এই যে ব্যাগ দেখাই ছিলাম, দুটো করে ব্যাগ, একটা ট্রলি একটা ব্যাগ, আর দুজনের দুটো এক্সট্রা ঝুলিয়ে নিয়েছি। তো এখন এই রুমটাকে বাই বলার পালা চলে এসেছে, দেন গাড়িতে উঠবো। আর কিছু বলবি তুই? তোর কোনো কিছু শেয়ার করার রয়েছে? ভালোই ছিল বেশ। মন খারাপ করছে? মন খারাপ করছে না, বাট এসেছি যখন, হ্যাঁ বাড়িতে তো ফিরতেই হবে। আর সেই ব্যাক টু যে আউটফিট এসেছিলাম সেই আউটফিটে, ওই যে বাঙালি লোক বাংলায় ফিরে যাই, মানে বাংলাতেই আছি, শীতের দেশে না থেকে বাংলা ইয়েতে চলে আসি। আর বেডের অবস্থা এরকম। চলেন, দীপু গেটে তালা মারছে। আর চলেন সামনের দিকে যাওয়া যাক। এই যে আমাদের লাগেজ, গাড়িতে উঠে পড়েছি। হোটেলের সামনে গাড়িটা দাঁড়িয়ে, আর জিনিসপত্র সব উপরে তুলে দিয়েছি। আজকে আর সামনে বসিনি, আজকে আমরা মিডলে বসেছি। তো দেখা যাক গাড়ি কখন ছাড়ে। এই যে কিছুক্ষণের জন্য আমরা নেমেছি, নেমে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই যে আমাদের গাড়িটা একটু হল্ট, ওই জন্য দাঁড়িয়েছি। ওই যে দীপু কথা বলছে আন্টির সাথে। আর এইখানে এই যে এতক্ষণ মেঘলা হয়েছিল, এখন 1টা বাজে, নিচের দিকে নামছি, আর প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে নামতে। তো এই যে সুন্দরভাবে আজকে দৃশ্যটা উপভোগ করছি। চা বাগান, ওগুলো হয়তো চা বাগান, ওগুলো কি, এগুলোই হয়তো চা বাগান, হ্যাঁ এগুলো চা গাছ। আর ওই যে ছোট ছোট গাড়িগুলো আসছে, এই গাড়ি উঠছে যে দীপু। আর ওই হচ্ছে পুরো শহর। ভিতরে একটা আন্টি ছিল, উনি বমি করছেন বলে গাড়িটা দাঁড় করিয়েছে। আর আমার খুব পেয়েছে এইটা। দীপুর অবস্থা শেষ, এখন দীপু মোমো খাবে। ছি ছি, কি তোর যে ফেভারিট মোমো? কি ছি বলছিস কেন? তো অনীহা চলে এসেছে, তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আর চা খাবো বলে ওয়েট করছি। দেন নেমে কিছু খাওয়া যাবে, তাই তো? তো আমাদের চা চলে এসেছে, এবার দীপু খাবে। তোর কি ব্যাটারি লো? জিজ্ঞেস করবা, যা। তো দীপুর এই আচারটা খুব পছন্দ হয়েছিল, এটা ও দার্জিলিংয়েও দেখেছিল, বাট এখান থেকে ও ফাইনালি কিনলো। এই যে এনে, খুশি তুই? নে খা, খেয়ে কিরে কেমন লাগলো? 30 টাকা জলে চলে গেল। বেশ হয়েছে, খা খা আরো খা। ঝাল ভেবে খেলাম, পুরো ওয়েস্ট অফ মানি। ঝালের ঝয় নেই, কালার দেওয়া। আমি খাবো না, এইসব উল্টো পাল্টা জিনিস নেওয়া হয় না। খা, এবার ধরে বসে থাকবি বলছিলি, ওই ঝাল হাত ধরে বসে থাক।
শিলিগুড়িতে নেমে পড়েছিলাম। নেমে পড়ার পর বাসও খুঁজে পেয়েছি, বাট বাস বন্ধ। বাস মেবি 4টে 4:30 দিকে খুলবে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে 3 দিন পর সবজি ভাত খেয়েছি, 3 দিন পর। তো এখন বাজে 3:30 আর 4:10 দিকে কন্ট্রাক্টর দাদা ফোন করতে বলেছিল। তো আমরা একটা জায়গায় ওই যেখান থেকে খেয়েছি সেখানেই দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কি হয়। বাসে উঠে পড়েছি, পুরো বাস ফাঁকা। এখন বাজে 4:20, 4:16 বাজে এখন। দীপু আমি উঠে পড়েছি, আর ড্রাইভার মানে কন্ট্রাক্টর যে দাদাটা ছিলেন উনি খুব ভালো। উনি আমাদের সামনে প্রথম দুটো সিট দিলেন, যেহেতু লেডিস। আর ব্যাগপত্র একদম পিছনে রেখে এসেছি, ওখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। তো বলেছে 4:20 বাস ছাড়বে, এর সামনের দিকে আগিয়ে একটু দাঁড়াবে। আর এমনি বাসের টাইম 5:20। তো দেখা যাক কখন কি ছাড়ে। আর খেয়ে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম হোটেলটা। আর কিছুই না, ভালো লাগলো বেশ। আর দার্জিলিং থেকে যাচ্ছি একটু ফর্সা হয়ে, কালো হয়ে এসেছিলাম, ফর্সা হয়ে যাচ্ছি। করবো, কেন করবো না। গুড মর্নিং গাইজ। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন বাড়ি চলে এসেছি। আজকে সকাল 6টা-7টার সময় বাড়ি পৌঁছেছি। আর তারপর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। বাড়ি এসে স্নান ধান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি এখন ভিডিও করছি। আর এখন বাজে 10টা। খাবার পর এখন আমি একটা জিনিস শেয়ার করতে চাইছিলাম। কথাটা হচ্ছে, দার্জিলিংয়ে গেছিলাম আর লেবু আনবো না, তাই কি কখনো হয়? সেই লেবু শেয়ার করার জন্যই আমি চলে এসেছি। যেহেতু খাবার পর একটু লেবু খাবো, ভিডিওটা করে নিই ওই জন্য। তো চলেন আমি কী ধরনের লেবু এনেছি, কিউট কিউট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। লেবুর ঝুড়ি নিয়ে চলে এসেছি। দার্জিলিংয়ে গেছি, 1 পেটি লেবু এনেছি। 1 পেটি না, তবে 1 ব্যাগ হবে। আর এই যে লেবুগুলো দেখছেন ছোট ছোট, এগুলো দেখে আপনার ভিডিওতে হয়তো অনেক বড় লাগছে, কিন্তু রিয়েলে এগুলো প্রচণ্ডই ছোট। তো এটা হচ্ছে 1 কেজি লেবু, যেটা আমি 100 টাকায় নিয়ে এসেছিলাম। এরকম 1 কেজি লেবু নিয়ে এসেছি, যেটার কেজি হচ্ছে 70 টাকা। তো এই ছিল আমার লেবু, যেটা আমি এখন খাবো আর রোদটা এনজয় করব। আর অনেক কিছু এনেছি যেগুলো আমি শেয়ার করব এবার। বাই।